ডিপ্রেশনের আরেক নাম এসএসসি ব্যাচ 2025। এসএসসি ব্যাচ 2025 পরীক্ষা দিল যে ভাই বোনেরা। আচ্ছা, এদের খাতাগুলো কি সব টিকটকার ফ্যামিলি শিক্ষকদের কাছে পড়ছে নাকি? আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওর টপিক হইতাছে আমাদের ছোট ভাইদের যে এইচএসসি 2025 এক্সাম হইতাছে। তো এই এক্সামের যে খাতাগুলো আছে এইগুলা এমন কিছু পাবলিকের হাতে দিতেছে তারা কিনা কার খাতা না কার খাতা ওইটা নিয়ে ভিডিও বানাইতেছে যে এই নাম্বার কম পাইছে, এই সাবজেক্টে এইরকম করছে, এটা লিখতে পারে না, ওইটা লিখতে পারে না। এইগুলা নিয়ে যে ভিডিও বানাইতেছে এইগুলা যে কোনো স্টুডেন্ট দেখলে বলবো যে হয়তো খাতাটা আমার, হয়তো এই খাতাতে আমি লিখছি। এগুলা দেখার পর কি কোনো স্টুডেন্টের মাথা ঠিক থাকবে? তো এইগুলা কি জন্য করেন ভাই? আপনাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালন করতে পারলে করবেন, না পারলে করবেন না। আর আমার মনে হয় এই জায়গায় যদি কোনো ইডি থাকতো না, তারা ডাইরেক্ট পাবলিক করতো যে এর খাতা, তো আমাদের সাথে যোগাযোগ করেন, আপনার নাম্বার দিয়ে দেবো এমনি এমনি। তো আমার মনে হয় এটা সবাই এক না, ঠিক আছে, কিন্তু কিছু কিছু স্যার আছে, হ্যাঁ, তারা এত ভালো মানুষ। এত পরিমাণ ফেসবুকে দেখি খাতার ভিডিও, কি পরিমাণ ভিডিও, কি বলবো ভাই। কে কিরকম পরীক্ষা দিল এগুলো আপনি ভিডিওতে কেন দেখাবেন? কে কি লেখছে, কার হাতের লেখা কেমন, কে কত নাম্বার পাইছে বা কি ভুল করছে, এগুলো আপনারা কেন ভিডিওতে দেখাবেন ভাইজান? তারা তাদের মতো পরীক্ষা দিছে। যেখানে রোল রেজিস্ট্রেশনে গোপন রাখা হয়, সেখানে আপনারা কি করেন? খাতা কেটে সেই লেখাগুলো আবার ভিডিও করেন যে কে ভুল করছে, কে কত নাম্বার পাইলো, কে ফেল করছে, কে কি করছে। ছোট ভাই ব্রাদার আছে, ওরাই খাতাগুলা দেখা ভাবতেছে আল্লাহ জানে আমার খাতা কোন টিকটকারের হাতে পড়ছে। আমার খাতা কে দেখতেছে, কে এরকম করে নাম্বার দিতেছে, কোন ভিডিওটা আমার মনে হয় আমার এইগুলা দেখা কোন স্টুডেন্টের মাথা ঠিক থাকবে? ওই ভাইয়া যে বলছে, ভাইয়ার কথাগুলো একদম কারেক্ট। ভাই পারলে নাম্বার দিবা, না পারলে দিবা না, এইসব করো কেন? এইসব করে কি লাইক কমেন্ট শেয়ার পাইতেছো দেখা এইসব করতেছো? এবার যদি কেউ ফেল করে, তো ফেল করার পরে বলবো যে ভাই এরকম কোন টিকটকার আমার খাতা দেখছে, দেখার পরে আমার ফেল করাই দিছে। বাংলাদেশের এডুকেশন সিস্টেম যে কোন পর্যায়ে পৌঁছে গেছে ভাই, এটা বলার মতো না।